আপনারা শুনেছেন যে রবিবার রাত্রিরে একটি ঘটনা ক্লাবের নিজেদের মধ্যে হয়। তো সেই ঘটনা হওয়ার পর 22 নম্বর ওয়ার্ডে রাত্রি তখন একটার সময় কোনো এক বিজেপি নেতা ফিরে এসে যেভাবে কাউন্সিলরকে আক্রমণ করেছে, মুখের ভাষা যেভাবে বলেছে, তো আমরা সেগুলো মুখে আনতে পারবো না, আমরা সে ভাষা বলিও নি। এবং আমি তাকে একটা কথা বলবো, আপনি জানেন কি যে 22 নম্বর ওয়ার্ডে কোথাও পার্টি অফিস ছিল বিজেপি? 22 নম্বর ওয়ার্ডে কোনোদিনই বিজেপির পার্টি অফিস ছিল না। 22 নম্বর ওয়ার্ডে বিজেপির অনেক ছেলে ছিল আর এখনো আছে। তাদের নিজেদের মধ্যেই গন্ডগোল, ক্লাবকে দখল করে রেখে দিয়েছে। যখন হিসেব চাইতে যায় আর এক দল, তখন তাদের সাথে একটি ঝামেলা হয় এবং তারা নিজেরাই ভেঙে দেয়, দিয়ে আর এক দলের নামে দোষ দেয়। রাত্রির 1টার সময় কোনো এক ব্যক্তি বিজেপি, তিনি এসে যেভাবে আক্রমণ করছে মানুষকে, আমি তাকে বলবো যে দাদা, আগে আপনি মুখের ভাষা ঠিক করে বলতে শিখুন, তবে আপনাকে দেখে তো মানুষ ভোট দেবে। আপনি যা ভাষা বলছেন, আপনাদের মতন নেতাকে দেখে বিজেপিকে মানুষ ভোট দেওয়ার ইচ্ছা হলো দেয় না। আগে নিজের ভাষা শিখুন। চোর গুন্ডা আপনি মানুষকে বলছেন। আপনি দেখুন এইখানে কত মা বোনেরা আছে আর কত লোক আছে, এগুলো দেখুন, দেখে তারপরে লোককে পরিচয় করবেন যে লোক কি। আমি আপনার নামও মুখে আনতে চাই না, কেন আমি জানি আপনি ফেসবুকে হিরো হতে চাইছেন এবং ভালো হিরো হওয়া ভালো। আপনি সারা চাপদানি রিসরা সব জায়গায় নায়ক হতে চাইছেন, ভালো জিনিস। টিকিট নেবার জন্য মানুষ অনেক কিছু করে। আপনি যদি জিতে কোনোদিন আসেন, আপনাকে আমি আগেই সম্বোধনা দেবো। আর আগে কাউন্সিলর হয়ে যেতাম, তারপর স্বপ্ন দেখবেন এমএলএ হওয়া। স্বপ্ন দেখা ভালো, কিন্তু মুখের ভাষা পরিবর্তন না করলে আপনাদের মতন মানুষকে কেউ কোনোদিনই ভোট দেবে।